জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা এখানে একটা ইংলিশ স্টোরি দেখছি। হ্যাঁ, আমরা ইংলিশটা একটু বা ইংরেজি থেকে বাংলা পড়া শিখবো, যে ইংরেজি সেন্টেন্সের সঙ্গে বাংলা সেন্টেন্সের কিভাবে মিল করতে হয়। যেমন আই ইট রাইস, তো এটার অর্থ দাঁড়ায় হচ্ছে আমি খাই ভাত, কিন্তু বাংলায় কি বলি? বাংলায় বলি হচ্ছে আমি ভাত খাই। বাংলা বাক্যে সাবজেক্টের পরে হচ্ছে অবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, ক্রিয়া হচ্ছে সবার শেষে চলে যায়। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, তারা ফুটবল খেলে। কিন্তু ইংরেজিতে কি হয়? তারা খেলে ফুটবল, তারা তারা খেলে ফুটবল, আমরা যাই স্কুলে। তো এখানে আমরা কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা স্টোরির মাধ্যমে রাজু এবং শোভনের একটা জীবনের ঘটনা বা বিস্তারিত আমরা এখানে পড়লে বুঝতে পারবো। রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দ্যার স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুব ভালো বন্ধু। নাও দে ডু ডিফারেন্ট জব। এই দেখেন, ডু জব, ডু ডিফারেন্ট জব। এখানে ডু মানে হচ্ছে করা, জব মানে হচ্ছে চাকরি। তো এখন তারা করে চাকরি, এটা না বলে আমরা বলি এখন তারা চাকরি করে। বাংলার সঙ্গে ইংলিশের পার্থক্যটা এখানে, বাংলা বাক্যে ভার্ব থাকে হচ্ছে শেষে, আর ইংরেজি বাক্যে ভার্ব আসে সাবজেক্টের পরে। এই সূত্রটা মেনটেন করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি স্কুলে যাই, তো আই স্কুল টু গো বা আই স্কুল গো, যা লেখা আছে ঠিক এইভাবে যদি আমি লিখি আই স্কুল গো, কিন্তু এটা সাজাতে হবে আমি স্কুলে যাই, সাজাবো হচ্ছে আমি যাই স্কুলে। তো এখন বলছে নাও দে ডু ডিফারেন্ট জবস, এখন তারা ভিন্ন ধরনের চাকরি করে ইন ডিফারেন্ট সেক্টরস। টুডে দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে। দেখেন আফটার 3 ইয়ার্স, আফটারের একটা ব্যবহার, আফটার মানে হচ্ছে পর। আফটারটা কোন পার্টস অফ স্পিচ? এই টুডে। আচ্ছা, একজন একজন করে আমরা ওয়ান টু ওয়ানে আসি। শিলা আপা, প্রথমে একটু আমরা শুরু করছি যে টুডে, এটা কোন পার্টস অফ স্পিচ হয়? টুডে, টুডে মানে হচ্ছে আজ। আচ্ছা, আমরা পার্টস অফ স্পিচটা আবারও একটু দেখবো, হ্যাঁ, রিপিট করব, কারণ পার্টস অফ স্পিচ যেমন বলা হচ্ছে ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো এখানে পার্টস অফ স্পিচ কিন্তু এই ভার্ব কিন্তু পার্টস অফ স্পিচ ভিতরেরই একটা অংশ। আমরা এটা আবার একটু মানে রিপিট করব, একেবারে নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত। অনেকেই আমরা এটা পারবো না, যাই হোক, তো এটা আমি আসছি একটু পরে। টুডে দে মিট ইচ আদার, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক একটি পার্টস অফ স্পিচ। তো এইটা শিখলে আমাদের কি হবে? যেমন আমরা কিন্তু আমাদের কোনো নতুন ব্যক্তি যখন সামনে আসে, তাদেরকে আমরা নাম ধরে জিজ্ঞাসা করি যে আপনার নাম কি, বা তার চেহারাটা আমরা মনে রাখি। প্রত্যেকটা মানুষের যেমন একটা চেহারা থাকে, এখানেও এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা যে কোনো বাংলা ভাষাতেও প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দের একটা নাম রয়েছে। এটা নাউন, এটা প্রোনাউন, এটা বিশেষ্য, এটা বিশেষণ। তো এখানে বলছে দে টুডে দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স, দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার এ লং টাইম পিরিয়ড, অথবা আফটার এ লং টাইম, অনেক বছর পর তারা একে অপরকে দেখে খুব খুশি। এরপর থেকে এখান থেকে এই পর্যন্ত পড়বেন, শিলাপা পড়বেন, আমরা সিরিয়াল বাই পড়বো। আফটার সো মেনি টক্স রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। হ্যাঁ, শিলাপা পড়ুন প্লিজ, শুনতে পাচ্ছেন? রুমা আপা পড়তে পারবেন? জি স্যার। হ্যাঁ, স্ক্রিনটা একটু কাইন্ডলি বড় করা যাবে স্যার? অবশ্যই। এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোত্থেকে? হ্যাঁ, আফটার, এই যে আমি পেস্ট কালারে কালার করেছি এটা। So many talks, Raju said with a smile on his face. How is Rupa? মানে অনেক কথার পরে রাজু, মানে বাংলা অর্থ সহ বলবো। হ্যাঁ, বাংলা অর্থ সহ, সেই জন্য আমি প্যাসেজটা পড়াচ্ছি। সে কি বলবো, রূপা কেমন আছে? হুম, শোভন said with a, এটা কি, SIGH? এটা উচ্চারণ হবে আপা সাই। সাই মানে হচ্ছে লাজুক বা লজ্জা। হুম, এই সেই সাই। হুম হুম, সাই। সাই। হুম মানে শোভন লজ্জার সাথে বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হুম হাউ ইজ, হাউ শি ইজ নাও, সে এখন কেমন আছে। হুম আই উইশ শি মে স্টে বেটার দেন আই, সম্ভবত সে আমার থেকে ভালো আছে, না আমি আশা করছি সে আমার থেকে ভালো আছে। হুম
ইউ সেইং, তুমি কি বলছো? ইউ ডিডন্ট ম্যারি হার, তুমি কি তাকে বিয়ে করোনি? আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, আমি সবসময় তাকে বিয়ে করতে চেয়েছি, বাট ফাইনালি শি ডিডন্ট ম্যারি মি, কিন্তু শেষমেশ সে আমাকে বিয়ে করেনি। থ্যাংক ইউ, আই ক্যান্ট বিলিভ। আই ক্যান বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেক সময় বলেছে, শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে তোমাকে পৃথিবীর যে কোনো কিছুর থেকে বেশি ভালোবাসে। শি অলসো সেইড মি, সে এছাড়া এটাও অলসো সেইড মি, সে এটাও বলেছে আমাকে, দিস টক্স থাউজেন্ড টাইমস, এটা অজস্র বার বা হাজার বার বলেছে নাকি। হুম হুম। ইট সিমস টু মি, এটা আমার কাছে এমন মনে হয়, শি সেইড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড। শি এটার অর্থ, সেইড দিস টক্স, সে এভাবে বলেছে। ইট সিমস টু মি, ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস, সে এগুলো বলেছিল, টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ হ্যাঁ, ইজ অর শি লাইড। বলছে যে সে জানতো না যে ভালোবাসা কি, এটা না বলে হয়তো, বলেছে। অথবা সে মিথ্যা বলেছিল, ইয়েস। তারপর কি বলছে, হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লোটিং ইন ফ্রন্ট অফ মাই আইস। সবুজ বলছে কি যে তার যে ইনোসেন্ট ভালোবাসার সুন্দর যে মুখ বা তার যে চেহারা, এটা ফ্লোটিং আমার সামনে এখনো ভাসে। ইট ইজ হার্ড টু বিলিভ অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই। বলছে এমন একজন ইনোসেন্ট বালিকা, এমন একটা মেয়ে সে মিথ্যা বলতে পারে, এটা বিশ্বাস হয় না। শোভন সেইড আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার এ লট, তাকে নিয়ে দেখেন, আই ড্রিমড কত সুন্দর একটা সেন্টেন্স। আই ড্রিমড, হ্যাঁ আমি স্বপ্ন দেখেছিলাম। আই ড্রিমড উইথ হার এ লট, তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, বাট কিন্তু মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার সেই স্বপ্নগুলো সত্য হয়নি। ডিড নট কাম ট্রু, হ্যাঁ শর্ট ফর্মে বলছে ডিডেন্ট কাম ট্রু। শোভন কি বলছে, যে আমি যে মেয়েটাকে ভালোবেসেছিলাম, তাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ডিডেন্ট কাম ট্রু, অর্থাৎ সত্য হয়নি। রাজু সেইড, আচ্ছা পরবর্তীতে শিলা আপা ক্লাসে আছেন বা অন্য কারা আছেন, একটু পড়লে ভালো হয়। হুম। আচ্ছা জুয়েল ভাইয়া অনেক দিন পরে ক্লাসে জয়েন করেছেন, হাউ আর ইউ, প্লিজ লেট মি নো দ্যাট। আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ আই এম অলসো ভালো ফাইন আছেন, সুস্থ আছেন তো? স্যার, পুরোপুরি না। আচ্ছা যাই হোক, রেগুলার ক্লাসটা করবেন, হ্যাঁ আমরা এখন স্পোকেনের সেশন শুরু করেছি, আপনি তখন। কথা বলি, হ্যাঁ হ্যাঁ বলুন। পরে মনে থাকবে না। হুম। আমার কালকে ম্যারেজ অ্যানিভার্সারি, আপনারা সবাই আমাকে উইশ করবেন শেষে। অনেক সুন্দর, ভালো লাগলো, অবশ্যই উইশ করবো, আজকে রাতেই উইশ করে রাখবো। হ্যাঁ, কালকে তো ক্লাস হবে না, এই জন্য হ্যাঁ হ্যাঁ, বলি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কিন্তু আজকের ক্লাসে বেশি নাই, আপনি যে কথাটা বললেন, হোসনে আরা আপা নাই, শিলা আপা জয়েন করেও চলে গেছে, বিলকিস আপা এই মুহূর্তে নাই, মাকসুদা আপা নাই, অনেকেই জয়েন করছে না, তারপরে লিপিকা দিদি এই যে কেবল জয়েন করেছে। তো হ্যাঁ ওই যে আপনি জয়েন করার আগে রুমা আপার হচ্ছে আগামীকাল ম্যারেজ অ্যানিভার্সারি, তো উনি সবাইকে উইশ করার জন্য রিকোয়েস্ট করছে, এই নিউজটা দিয়ে রাখলাম, খুব একটা গুড নিউজ, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, তো আমরা রেকর্ড চলছে, ক্লাসটা কন্টিনিউ করি। তো দেখেন তারপর আরো কি বলছে এখানে, আর কেউ পড়বেন? লিপিকা দিদি আপনি তো জয়েন করেছেন, এখন একটু পড়েন তো এখান থেকে। আমরা একটা স্টোরি পড়াচ্ছি, এই স্টোরির মাধ্যমে আমরা সেন্টেন্স মেকিং বা বাংলাটা কিভাবে সাজাতে হয় আমি আরেকটু দেখাবো, জাস্ট আগে একটু পড়েন। রাজু সেইড হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট, এই সেন্টেন্সের অর্থ কি হয়? রাজু সেইড, রাজু বলল, হোয়াই ডিড শি ডু, আমি একটু বলি, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা অজানা বিষয়, আপনি নতুন একটা স্টোরি পড়ছেন, ইংলিশ স্টোরি বা দ্য ডেইলি স্টার নিউজ পেপার নিয়ে বসেছেন পড়তে, অথবা আপনি আপনার ছেলে বা মেয়েকে তার ক্লাসের বইটা, ইংরেজি বইটা, ইংলিশ ফর টুডে যে বইটা, এই বই আপনি নিয়ে বসছেন তাকে পড়াবেন। তো দেখবেন ক্লাস 3, 4, 5-এর বই থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে, ইংরেজি বই থেকে। সেখানে কিন্তু ওই যে আমি 3, 4-এর বইতে, 4-এর বইতে দেখেছি ইন্টোনেশন আছে, 5-এর বইতেও কিন্তু এখানে পাংচুয়েশন মার্ক আছে, অনেক প্রত্যেকটা, আমরা যে প্রাইমারি লেভেলের বই বলে অবহেলা করব তা না, যে কোনো বই, ইংরেজি বই, সেটা নাটক হোক, নভেল হোক, উপন্যাস হোক, পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। তো একটা নতুন সেন্টেন্স, যে রাজু সেইড হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট। হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপা ক্লাসে জয়েন করে আবার চলে গেল কেন, যাই হোক এখন শুরু করুন। হুম। তো লিপিকা আপা একটু পড়বেন এখানে, যে রাজু সেইড হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট, এই সেন্টেন্সটার অর্থ কি হয়?
তো হুম। আহ, কেন সে এটা করতে পছন্দ করে না? না, এটা অর্থটা দাঁড়াবে হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট। সে কেন এমনটি করতে পছন্দ করেছিল বা এমনটি করেছিল, দেখেন ডিড রয়েছে। হুম। আমরা তো শুধু গ্রামার শিখাই, আমি তো আপনাদেরকে বিভিন্ন টেন্স মডাল এটা সেটা শিখাই, এখন থেকেই সেন্টেন্স অ্যানালাইসিস প্যাসেজ অ্যানালাইসিস শিখাবো। এটা না জানলে আমরা গ্রামারটা কতটা শিখলাম নিজেকে বিচার জাজ করা যাচ্ছে না। নিজেকে বোঝা যাচ্ছে না যে আমি কতটুকু শিখেছি। এই বাক্যগুলো পড়ে ইংরেজি থেকে যদি বাংলা অনুবাদ করা যায়, বুঝতে হবে যে আমি ইংরেজি শিখতে পারছি। শুধু ইংলিশ পড়ে গেলাম, তার বাংলা বুঝতে পারলাম না, হবে না। বাংলার ইংরেজি জানতে হবে, ইংরেজির বাংলা জানবো। তো বলছে রাজু সেইড হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট। সে কেন এমনটি করেছিল? আই ডোন্ট নো হোয়াই। আমি জানি না কেন সে এমনটি করেছিল। রাজু সেইড হোয়ার শি ইজ নাও। সে এখন কোথায়? সে এখন কোথায়? হোয়ার শি ইজ নাও। শোভন সেইড শি ম্যারিড টু দ্য অনলি সন অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ। এটা কিন্তু একটা লাভ স্টোরি। খুব ভালো। শেষের দিকে দেখেন অনেক মজা। তো বলছে শোভন সেইড শি ম্যারিড দ্য অনলি সন অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ। আমি যে মেয়েটাকে ভালোবাসতাম, সেই মেয়েটা গ্রামের একজন ধনী লোকের একমাত্র ছেলে তাকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি। এই যে ছেলেটাকে বিয়ে করেছে, এই ছেলেটার নাম হচ্ছে রবি। ইউ নো হিম। ইউ নো হিম, তুমি তাকে চেনো। হোয়াই ডিডেন্ট। আচ্ছা, কারো পাশে ব্যাড সাউন্ড হলে একটু মিউট রাখবেন, হ্যাঁ। বলছে যে ইউ ডিডেন্ট। ওকে। বলছে যে হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার। বলছে এই যে বিয়েটা হলো, এই বিয়েটা কেন তুমি থামাতে চেষ্টা করলে না? আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল। হ্যাঁ, শোভন বলছে আমাদের যে, সম্পর্ক ভালোই চলছে। হ্যাঁ শিলাপা পড়েন তো এখান থেকে, আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল। Our relationship was going well. আমাদের সম্পর্ক ভালোই চলছিল। Suddenly she reduced talking to me over মোবাইল ফোন। হুম। হঠাৎ করে সে ফোনে কথা বলা বন্ধ করে দিল। হুম। She also reduced meeting me. হুম। সে আমার সাথে দেখা করাও বন্ধ করে দিল। হুম। I I doubt something wrong. আমি খেয়াল করলাম কিছু একটা হয়েছে। হুম। কিছু একটা হয়েছে। And I asked her, এবং আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, হুম। what's wrong with you? তোমার কি হয়েছে? হুম। She said everything is all right. সে বলল সবকিছু ঠিক আছে। হুম। কিপিং হ্যান্ড। Keeping hand on শোভন's shoulder. হুম। শোভনের কাঁধে হাত রাখলো। হুম। রাজু looked at this eyes. রাজু চোখের দিকে তাকালো। হুম। Tears tricked from his eyes. তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হ্যাঁ, এটার অর্থটা এমন হবে, বলছে কি, হ্যাঁ এই যে দেখেন এখানে সুন্দর একটা কথা বলছে যে, কার কথা? শোভন সেইড শি ম্যারিড টু দ্য অনলি সন অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ। শোভন বলছে যে আমাদের গ্রামের একটা ধনী লোকের একমাত্র ছেলে, তার সঙ্গে এই মেয়েটা আমি যাকে ভালোবাসতাম তার বিয়ে হয়ে গেছে। হিজ নেম ইজ রবি। এই লোকটার নাম হচ্ছে রবি, যার সাথে বিয়ে হয়েছে। ইউ নো হিম, তুমি তাকে চেনো। হোয়াই ডোন্ট ইউ ট্রাই টু স্টপ হার। কেন তুমি এই বিয়েটা থামালে না? আওয়ার রিলেশনশিপ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্ক ভালোই যাচ্ছিল। সাডেনলি শি রিডিউসড টকিং টু মি ওভার মোবাইল ফোন। সে মোবাইল ফোনে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল বা অস্বীকার করলো। রিডিউস মানে হচ্ছে কমিয়ে দেওয়া, সরি। হ্যাঁ, শি অলসো রিডিউসড মিটিং মি। আমরা যেভাবে দেখা করতাম, দেখা করাটাও সে কমিয়ে দিল। আই ডাউটেড সামথিং রং অ্যান্ড আই আক্সড হার। আমি কিছু সন্দেহ করলাম এবং তাকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, হোয়াটস রং উইথ ইউ, তোমার সাথে কি এমন করেছি? শি সাইড এভরিথিং ইজ অল রাইট। সে বলল না, তুমি তেমন কিছু করনি, সব কিছুই ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভনস শোল্ডার। কিপিং হ্যান্ড, হাত রাখিয়া, অন শোভনস শোল্ডার, শোভনের কাঁধে। রাজু লুকড অ্যাট হিজ আইস। রাজু শোভনের দিকে, শোভনের কাঁধে হাত রাখলো এবং তার দিকে তাকালো। টিয়ার্স ট্রিকেলড ফ্রম হিজ আইস। তার চোখে পানিতে বা তার চোখ জলে ভরে গেল। রাজু সেইড, রাজু বলল, উইথ টিয়ার্স ইন আইস বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জ ইজিলি। রাজু বলছে মেয়েটা পরিবর্তন হয়ে গেছে এবং এই পরিবর্তন থেকে তাকে ফিরিয়ে আনা অনেকটা কঠিন। শোভন ওয়াজ উইপিং। শোভন, উইপ মানে হচ্ছে জোরে জোরে, মানে খুব ইয়ে করে কাঁদা। যে, হ্যাঁ, মানে আমরা যেমন ওই যে বুক ফুলিয়ে কাঁদি না,
হ্যাঁ, ফুফিয়ে ফুফিয়ে কাঁদা, ইয়েস। এই উইপিং মানে হচ্ছে ফুফিয়ে ফুফিয়ে কাঁদা। যেহেতু তার গার্লফ্রেন্ড চলে গেছে, শোভন অজ উইপিং, শোভন ফুফিয়ে কাঁদছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন। কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, মনে রাখবো আমরা এটা। কি বলছে? রাজু ট্রাইড টু কনসোল শোভন। রাজু শোভনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। কি বলছে? কত সুন্দর কথা। বাট নো কনসোলেশন, কিন্তু কোনো সান্ত্বনা, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, তার এই ব্যথাটা দূর করার জন্য কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না। শোভন সেইড, শোভন সেইড উইথ হিজ টিয়ার্স অন হিজ আইস। শোভন তার চোখে পানি নিয়ে, জল নিয়ে বলতে লাগলো, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ। কত সুন্দর একটা সেন্টেন্স দেখেন। আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষা করিতেছিলাম, ফর গেটিং হার ব্যাক, তার ফিরে আসা, অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার এজ। এরা যখন প্রথম দিকে প্রেমের সম্পর্কটা হয়েছিল, তখন প্রথমে যেমন ছিল, সে আশা করেছিল যে মেয়েটা আবার সেই রূপে ফিরে আসবে। ডিড শি কাম ব্যাক নো মোর? সে কি আর ফিরে আসেনি? শি কেম ব্যাক অন ডে, সে একদিন ফিরে এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, সে আমার শরীরটা স্পর্শ করে আমার পাশে বসলো। আই লস্ট মাই সেলফ ইন জয়। দেখেন, আই লস্ট মাই সেলফ, আমি আত্মহারা হয়ে গিয়েছিলাম বা আমি হারিয়ে গিয়েছিলাম, ইন জয়, আনন্দে। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড। এই যে দেখেন, আই গট, এটা কোন টেন্স বলেন তো? গেট এর পাস্ট ফর্ম। হুম আমি এটা, এই স্টোরিটা পড়ানোর আমার দুইটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে আমরা রিডিং কতটা পড়তে পারতেছি, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই সেন্টেন্সগুলা কোন টেন্সে আছে, কোন প্রকার সেন্টেন্সে আছে, এটা আমরা বুঝতে পারি কিনা, এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। একটা বিষয় মনে রাখবেন যে শুধু পড়ে চলে গেলে হবে না, এর ভিতরে অনেক কিছু বুঝতে হবে। আই গট, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট, ইয়েস, গেট এর পাস্ট ফর্ম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড। রাজু বলছে যে আমি মনে করেছিলাম আমি পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস ফিরে পেয়েছি, কারণ তার গার্লফ্রেন্ড ফিরে এসেছে। আই ফেল্ট লাইক দ্যাট, আমি চিন্তা করেছিলাম যে আই গট ব্যাক মাই লস্ট ড্রিমস। এই দেখেন এখানেও ফিরে পেয়েছি। হ্যাঁ, পাস্ট ফর্ম কিন্তু। আই ফেল্ট, আই ফেল্ট, হ্যাঁ আমি চিন্তা করেছিলাম, দ্যাট যে আই গট ব্যাক, আমি ফিরে পেয়েছিলাম, মাই লস্ট ড্রিমস, আমার হারানো স্বপ্ন আমি ফিরে পেয়েছিলাম, ফিরে পেয়েছি। হোয়াট ডিড শি সে? কিন্তু সে কি বলেছিল, মেয়েটা কি বলেছিল? শি সেইড অ্যান অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভড বাট মে নট বি ম্যারিড। বাট দেখেন আসলে, হ্যাঁ মানে কথাটা কি কি বলছে যে যদি কোনো ছেলে বেকার থাকে বা তার যদি কোনো ইনকাম না থাকে, তাহলে কোনো মেয়েই বলছে, শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয়, একজন বেকার ছেলে, লাইক ইউ, তোমার মতো, মে বি লাভড, সে ভালোবাসতে পারে, বাট মে নট বি ম্যারিড, কিন্তু সে বিয়ের যোগ্য না। ওই মেয়েটা বলছে যে হ্যাঁ, মেয়েটা বিয়ে করতে পারে না। অনলি লাভ ক্যান নট মেক এ কাপল হ্যাপি। দেখেন বাস্তবতার কথা বলছে এবার। কি বলছে? অনলি লাভ ক্যান নট মেক এ কাপল হ্যাপি। শুধু ভালোবাসা একটা যুগল, একটা দম্পতিকে সুখী করতে পারে না। অনলি লাভ ক্যান নট মেক এ কাপল হ্যাপি, অর্থাৎ কেবল ভালোবাসা সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি সিন, সরি, বিকজ লাভ ক্যান নট বি ইটেন, ভালোবাসা খাওয়া যায় না। লাভ ক্যান নট বি ওর্ন, ভালোবাসা পরা যায় না। ভালোবাসা কোনো পোশাক না যেটা পরলাম, ভালোবাসা কোনো খাওয়ার জিনিস না যেটা খাইলাম। আই ওয়াজ গ্রোন আপ ইন এ পুয়ার ফ্যামিলি, আমি একটা গরিব পরিবারে বেড়ে উঠেছিলাম। এই দেখেন, আই ওয়াজ গ্রোন আপ, গ্রো, গ্রিউ, গ্রন, এই যে ভার্ব ফর্মগুলো আমি দেই, এই যে ভার্ব ফর্মগুলো দেই, এগুলো আমি কেন বলি, আমি কিন্তু বাস্তবতার নিরিখে আজকে আপনাদের পড়াচ্ছি যে এই ভার্ব ফর্মগুলো কেন কাজে লাগে। এখানে দেখেন গ্রো শব্দটা কোথায় জানি রেখেছি আমি, গ্রো মানে বেড়ে ওঠা, গ্রো, গ্রিউ, গ্রন, হ্যাঁ। তো এখানে সেই কথাটা বলছে যে আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি। রাজু বলছে আমি একটা গরিব পরিবারে জন্ম নিয়েছি, একটা গরিব পরিবারে বেড়ে উঠেছি। আই নো, আমি জানি, হাউ ক্রুয়েল অ্যান্ড হেডিয়াস পভার্টি ইজ, কত নিষ্ঠুর এবং কত করুণ দারিদ্রতা। এটা কে বলছে? রাজু বলছে। দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই, এই কারণে, আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান। তো তখন ওই মেয়েটা বলছে যে এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি একটা ধনী ছেলেকে বিয়ে করার জন্য। হোয়াট ডিড ইউ সে টু হার? শোভন রাজুকে বলছে তখন তুমি তাকে কি বলেছিলে?
আই হ্যাড মেনি থিংস টু সে হার, আমার অনেক কিছু বলার ছিল, বাট কুড নট সে, কিছু বলতে পারিনি, হার এনিথিং, বাট কুড নট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছু বলতে পারিনি কারণ সে আমার ভালোবাসার মানুষ। টিয়ার্স ট্রিকেলড ফ্রম মাই আইস, আমি কি করে বলবো, আমার চোখে পানিতে ভরে গিয়েছিল। হোয়াই ডিডন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, বলছে তোমার সাথে ভালোবাসা করার পূর্বে, তোমার সাথে ভালোবাসায় সম্পর্কে জড়ানোর পূর্বে সেটা চিন্তা করেনি। শোভন বলছে রাজুকে যে হোয়াই ডিডন্ট শি থিঙ্ক, কেন সে চিন্তা করেনি অ্যাবাউট দিস থিংস, এই বিষয় সম্পর্কে বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, তোমার সাথে ভালোবাসায় জড়ানোর আগে কেন সেটা চিন্তা করেনি। শি নিউ ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয় বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, মেয়েটা তো জানতো যে তুমি কিছু করো না, তুমি বেকার। আফটার হ্যাভিং এ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স শি ক্যান নট সে লাইক দ্যাট। দেখেন সেন্টেন্সের গঠনগুলো দেখবেন, একটু খেয়াল করতে হবে। আফটার হ্যাভিং এ রিলেশনশিপ, এখানে হ্যাভ মানে কিন্তু হওয়া, একটা সম্পর্ক হওয়ার পর, ফর 5 ইয়ার্স 5 বছর ধরে একটা সম্পর্ক হওয়ার পর বা চলার পর, শি ক্যান নট সে লাইক দ্যাট, ওই মেয়েটা পারে না, এটা বলা ঠিকও না, বা সে বলতে পারে না। আই সেইড টু হার নাথিং, আমি তাকে কিছুই বললাম না। এই দেখেন আই সেইড, আমি বললাম, হ্যাঁ, নাথিং কিছুই না, অর্থাৎ আমি তাকে কিছুই বললাম না। বাক্যটা গঠন কেমন হয়, বাক্যটা আমরা হলে করতাম যে আই ডিড নট সে নাথিং, নো, এটা বলতে হবে আই সেইড টু হার নাথিং, আমি তাকে কিছুই বললাম না। হ্যাঁ, কামিং হোম, বাড়ি আসিয়া বা বাড়ি এসে, দেখেন কামিং হোম, আমি আজকে এই রুলটা একটু করাবো, গত একটা ক্লাসে মনে হয় দেখেছিলাম যে বাড়ি আসিয়া বা কি হবে বাড়ি এসে, খুব ভালোভাবে লক্ষ্য করবো আমরা শেষের দিকে। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাস, আমি অনেক কেঁদেছিলাম, বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজেন্ট হ্যাপি, সে মনে মনে বলছে, রাজু বলছে, আই গেস আমি অনুমান করি, শি ইজেন্ট হ্যাপি, সে সুখী নেই। হাউ ডু ইউ নো দ্যাট, তুমি এটা কিভাবে জানলে। শি চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছিল। এ চিট নেভার বি হ্যাপি, দেখেন কত সুন্দর কথা, যারা প্রতারণা করে ভালোবেসে, বলছে যে এ চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক, আমরা বলি না চিটার, এই চিটার কখনো আজকে থেকে কেউ বলবো না, এটা বলবো হচ্ছে চিট, চিট মানে হচ্ছে প্রতারক, চিটার বলে কোনো শব্দ হয় না। এ চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হতে পারে না। শি ক্যান বি এসকেপড ফ্রম ম্যান, দেখেন কত সুন্দর একটা কথা বলেছে। শি ক্যান এসকেপড, এসকেপড মানে হচ্ছে পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া। শি ক্যান বি এসকেপড ফ্রম ম্যান, সে মানুষের কাছ থেকে মুক্তি পেতে পারে, বাট গড মাস্ট পানিশ হার, কিন্তু ঈশ্বর বা আল্লাহ তাল্লাহ অবশ্যই তাকে শাস্তি দিবে। আই নেভার ক্র্যাশ হার, আচ্ছা শিলা আপা একটু পড়েন তো এখান থেকে আর কয়েকটা সেন্টেন্স, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আই নেভার ক্র্যাশ হার, আই নেভার ক্র্যাশ হার, ক্যান ইউ হেয়ার মি। আই নেভার ক্র্যাশ হার, এটা কার্স, সরি ক্র্যাশ না, কার্স বলবো, আই নেভার কার্স হার। অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি সে সুখে থাক। ডোন্ট ডোন্ট ইউ ম্যারি, ডিডন্ট ইউ ম্যারি, তুমি কি বিয়ে করবে না। নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, আমি কাউকে এখনো বিয়ে করিনি, না, আমি কাউকে এখনো বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং ফর এ ব্রাইড, আমার বাবা মা আমার আমার জন্য মেয়ে খুঁজছে, কন্যা খুঁজছে, আমার জন্য কন্যা খুঁজতেছে। আই থিঙ্ক, আমি মনে করি, ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। ইয়েস আই শুড, হ্যাঁ উচিত। বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, কিন্তু আমি মেয়েদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। ধন্যবাদ। কি বলছে, ইয়েস অবশ্যই, হ্যাঁ, ইয়েস মানে হ্যাঁ, আই শুড, বাট আই শুড মানে আমার বিয়ে করা উচিত, এখানে ইয়েস আই শুড মানে কি ওইটাই বলছে যে আমার বিয়ে করা উচিত। বাট আই হ্যাভ লস্ট, বাট আই হ্যাভ লস্ট, হ্যাঁ কোন টেন্স এটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ লস্ট, আমি হারিয়েছি, মাই বিলিফ, আমার বিশ্বাস, ইন গার্লস, কারণ এই মেয়েটা তার সঙ্গে কঠিনভাবে একটা সুসম্পর্ক, একটা রিয়েল লাভ, সত্যিকারের ভালোবাসা থাকা সত্ত্বেও মেয়েটা যেহেতু তার সাথে প্রতারণা করেছে, তাই বলছে আই হ্যাভ লস্ট মাই বিলিফ ইন গার্লস, আমি মেয়েদের উপর থেকে আমার বিশ্বাস হারিয়ে ফেলেছি। অল গার্লস আর নট লাইক হার,
অল গার্লস আর নট লাইক হার, অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করব যে আমরা যদি যে কোনো জায়গাতে যে কোনো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাই, যেমন এখানে বি ভার্বের একটা ভার্ব রয়েছে আর, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং রাইস। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে না, দে আর নট গোয়িং টু স্কুল। তো এখানেও বলছে অল গার্লস আর নট লাইক হার, সকল মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ। স্টিল মানে এখনো, হুম, সামওয়ান, অবশ্যই যে এমন কেউ আছে যে তোমাকে ভালোবাসে। হু অনার্স ট্রু লাভ, যে সম্মান করে সত্যিকারের ভালোবাসা। আসলে কিন্তু তাই, সে এক জায়গা থেকে ব্যথা, সে এক জায়গা থেকে কষ্ট পেয়েছে, সে এক জায়গা থেকে কষ্ট পেয়েছে, এর অর্থ এই না যে পৃথিবীর সব মেয়ে খারাপ। তাই বলছে স্টিল দেয়ার, মানে এখনো, ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, এখনো পৃথিবীতে অনেকে আছে, হু অনার্স ট্রু লাভ, যে বা যারা সত্য ভালোবাসাকে সম্মান করে। অনার মানে হচ্ছে সম্মান করা। আমরা অনার্স পড়ি না, অনার্স মানে কি? অনার্স মানে হচ্ছে সম্মান, স্নাতক যেটাকে বলা হয়। তো বলছে যে হু অনার্স ট্রু লাভ, ইয়েস আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করেছিলাম। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি? ইয়েস আই ডিড। শোভন সেইড সে সামথিং অ্যাবাউট হার, শি ইজ ভেরি সিম্পল গার্ল, বলছে হ্যাঁ আমি বিয়ে করেছি, যাকে বিয়ে করেছি সে খুব সাধারণ মেয়ে, বাট হার সিম্পলিসিটি মেড হাজ গর্জিয়াস। কত সুন্দর একটা কথা বলছে যে গর্জিয়াস করে তুলেছে, মানে অর্থাৎ তাকে খুব দারুণ করে তুলেছে যে সে একজন সাধারণ মেয়ে, কিন্তু তারপরও সে গর্জিয়াস। হাউ ডাজ শি লুক অ্যাট, সে তোমাকে কেমন দেখে, সে তোমাকে কেমন দেখে বা কেমন ভালোবাসে। নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ এ ভেরি বিউটিফুল মাইন্ড, কেমন আছে? হ্যাঁ সে দেখতে বেশি ভালো না, বাট শি হ্যাজ আ বিউটিফুল মাইন্ড, কিন্তু তার একটা সুন্দর মন আছে। বিউটি অফ মাইন্ড, দেখেন সেন্টেন্সটা, বিউটি অফ মাইন্ড অর্থাৎ মনের সৌন্দর্য ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিউটি অফ ফেস। আমরা কিন্তু প্রায় এই কথাটা ভুলে যাই, সেটা হচ্ছে কি, আমরা বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে বিচার করে বসি, কিন্তু এটা আসলে আদৌ ঠিক না। বিউটি অফ মাইন্ড, মনের সৌন্দর্য, ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান বিউটি অফ ফেস, অর্থাৎ আমাদের যে মুখের সৌন্দর্য থেকে মনের সৌন্দর্যটা কিন্তু খুব বেশি প্রয়োজন। সক্রেটিস ছিলেন পৃথিবীর সব থেকে কুৎসিত মানুষ, কিন্তু এই জ্ঞানের আলো পৃথিবীতে সেই প্রাচীন কাল থেকে সক্রেটিসের উপরে নির্ভর করে পরবর্তী কিন্তু দর্শনগুলো তৈরি হয়েছে, ফিলোসফি। সক্রেটিস ইজ কল্ড দ্য গ্রেটেস্ট ফিলোসোফার ইন দ্য ওয়ার্ল্ড। তো এত বড় একজন দার্শনিক, কিন্তু তার চেহারা মোটেই দার্শনিকের মতো ছিল না। তো আসলে মানুষের বাহ্যিক সৌন্দর্যটায় বেশি যায় আসে না, তার মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। তো বলছে ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর এই মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে, বেশি আকর্ষণ করে। ইউ আর এ ভেরি গুড পারসন, তুমি একজন খুব ভালো লোক। ইউ ডিজার্ভ সাস এ ওয়াইফ, ওয়াইফ, হুম একজন স্ত্রী অবশ্যই ডিজার্ভ করো আর কি, হুম আশা রা- করো আর কি। রাজু said as a person you are better than I hope you will have a than I, বলছে আই হোপ আমি আশা করি, ইউ উইল হ্যাভ তুমি পাবে, এ দেন আই আমি যা পেয়েছি তার থেকে, মানে তার বন্ধুকে বলছে এর থেকেও ভালো তুমি কিছু পাবে, ভালো একজন স্ত্রী পাবে। প্রে লাইক দ্যাট, আমার জন্য এমনটাই প্রার্থনা করিও। আই হোপ ইওর প্রেয়ার উইল বি গ্রান্টেড, আমি আশা করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে, কবুল হবে। দ্য মোবাইল অজ রাজু অজ রিঙ্গিং, হ্যাঁ রাজুর মোবাইলটা বাজছিল বা বেজে যাচ্ছিল। লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন রাজু সেইড, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু বলল, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু আমাকে এখন যেতে হবে। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, ওই মুহূর্তে তার ওয়াইফ ফোন করছিল। শোভন সেইড উইথ এ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটি মৃদু হাসি নিয়ে বলল, ওকে গো, হ্যাঁ তুমি যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, আমি তোমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে শুভকামনা জানাই। রাজু রাজু স্টুড আপ ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, রাজু তার বাড়ির দিকে ধীরে ধীরে পা বাড়ালো। শোভন স্টার্টেড হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, যতক্ষণ রাজুকে দেখা যায়, দেখার পর শোভনও তার বাড়ির দিকে ধীরে ধীরে রওনা হলো। এখন এইখানে দেখেন কত সুন্দর একটা লাভ স্টোরি। এই লাভ স্টোরিটা শুধু পড়লে হবে না, এইখান থেকে আমাদেরকে সেন্টেন্স মেক করা শিখতে হবে, আমাদেরকে
টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে। পার্টস অফ, এখানে যেমন নতুন কিছু শব্দ দেখেছিলাম, কোথায় জানি ছিল, এই নতুন শব্দগুলোও কিন্তু আমাদেরকে একটু নোট ডাউন করতে হবে। আমরা নতুন নতুন কিছু পড়বো, পড়ে সেখান থেকে যদি আমরা কিছু বের করতে পারি, আমরা টেন্স আইডেন্টিফাই করা, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এইভাবে কিন্তু যে কোনো, আপনি বসে রয়েছেন, আপনি ফেসবুক চালাচ্ছেন, স্ক্রল করছেন, হঠাৎ করে যে কোনো একটা ইংলিশ একটা আর্টিকেল আপনার সামনে আসলো, আপনি এটা পড়বেন। আপনি যে কোনো ক্লাসে, করিস না ফেসবুকে বসে। অবশ্যই আমি জানি, হ্যাঁ, এটা করলে কি হয়, আমাদের অ্যানালাইসিস করার ক্ষমতা বাড়ে। আমরা প্রচুর পরিমাণে এখান থেকে শিখতে পারি। তো যাই হোক, আজকে আরো একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমি একটু ভয়েস চেঞ্জের দিকে চলে যেতে চাচ্ছি, ভয়েস চেঞ্জ, এবং সঙ্গে আরো কয়েকটা বিষয় একটু দেখাবো, এখন আমাদের হাতে অনেক সময় আছে। ভয়েস চেঞ্জের প্রাথমিক ধারণাটা আমরা এখান থেকে একটু নিব। আমরা কথা বলতে গেলে দুইভাবে কথা বলি, একটা হচ্ছে অ্যাক্টিভে বলি আর একটা হচ্ছে প্যাসিভে বলি। দেখেন, সম্প্রতি একটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতু কারা করেছে, কারণ নাম কিন্তু এখানে দেয়নি। সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শহরের দুইটি অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ করবে। সেতুর নকশা এবং নির্মাণের জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনাকারী কারা বলা হয়নি। বিভিন্ন ধরনের উপকরণ প্রস্তুত করা হয়েছে এবং কাজের জন্য দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। সেতুর নির্মাণ কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য 24 ঘন্টা কাজ করা হচ্ছে। সেতুর নির্মাণের পর এটি শহরের জন্য একটি নতুন দিক খুলে দেবে। সেতুর নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে এটি দীর্ঘ সময় পর্যন্ত নিরাপদে ব্যবহৃত হতে পারে। এখানে প্রত্যেকটা বাক্যই কিন্তু ভয়েস চেঞ্জ, এবং এটা হচ্ছে প্যাসিভ মুড। এটা কি মুড ব্যবহার করা হয়েছে? প্যাসিভ মুড। হ্যাঁ, আরও দেওয়া হয়েছে একটি নতুন স্কুল বিল্ডিং নির্মাণ করা হয়েছে। যাই হোক, তো এই যে কথাগুলো আমরা কিভাবে বলবো, সম্প্রতি একটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। রিসেন্টলি, ইয়েস, রিসেন্টলি আ নিউ ব্রিজ হ্যাজ বিন বিল্ট। আর নিউ ব্রিজ হ্যাজ বিন বিল্ট, এখানে কারা বিল্ড করেছে? আমি কি কারো নাম বলেছি যে বাংলাদেশ সরকার বা ইন্ডিয়ান সরকার বা পাকিস্তান সরকার, কোনো নাম বলা হয়নি। অর্থাৎ এটা মনে রাখবো যে কোনো কথা, যেমন যদি বলা হয় সুমন ভাত খায়, এইটা অ্যাক্টিভে রয়েছে, কারণ খাওয়া কাজটি এখানে সরাসরি সুমন করতেছে। কিন্তু যদি বলি ভাত সুমনের দ্বারা খাওয়া হয়, এখানে সুমন আছে, কিন্তু সুমনের যে কার্যক্ষমতা, এটা কিন্তু অনেকটা লোপ পেয়ে গেল। সুমন ভাত খায়, ভাত খাওয়া হয় সুমনের দ্বারা, কিন্তু এই সুমন সাবজেক্ট টোটালি বাদ দিয়ে কথা বলা যায়। যেমন আমি যদি বলি ঢাকা শহরে প্রচুর মাছ বিক্রি করা হয়। ঢাকা শহরে প্রচুর মাছ বিক্রি করা হয়। মাছ কারা বিক্রি করে? মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? পারে না। তো এই যে মাছ, লটস অফ ফিশ, লটস অফ ফিশ আর সোল্ড ইন ঢাকা সিটি, ইন ঢাকা সিটি। তো এই যে দেখেন, যে কাজগুলা নিজে নিজে হতে পারে না, এইগুলো কারো দ্বারা সম্পন্ন হয়, কিন্তু কে করে, কারা করে, তাদের নাম, তাদের পরিচয় থাকে না। বলা হচ্ছে গরিবদেরকে সাহায্য করা হয়। গরিবদেরকে সাহায্য করা হয়। কারা সাহায্য করে? কিছু কি এখানে বলেছি? বলিনি। হেল্প, হ্যাঁ, দেখেন, বিক্রি করা হয়, শুধু এইটুক বললাম, কি বিক্রি করা হয় এসব জানার দরকার নেই, শুধু বললাম বিক্রি করা হয় বা বিক্রয় করা হয়। তাহলে ইজ অথবা আর সোল্ড, সেল মানে বিক্রি করা, আর সোল্ড মানে বিক্রি করা হয়। তো এর সঙ্গে আমি এর সঙ্গে অবজেক্ট জুড়ে দিলাম, বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। কি হবে বলেন? বুকস আর সোল্ড, বই বিক্রি করা হয়। এই দোকানে বই বিক্রি করা হয়। দেখেন, বাক্য কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, খেয়াল করব আমরা। হুম? হ্যাঁ, কি বললাম যে বলা হচ্ছে বিক্রি করা হয়, আর সোল্ড বা ইজ সোল্ড, বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ, বুকস আর সোল্ড ইন দিস শপ। আচ্ছা, বইয়ের কি যে বই মানে বুক সেলার, অর্থাৎ বইয়ের দোকানদারের নাম কি এখানে উল্লেখ করেছি? কোন দোকানদারের বই বা কে বিক্রি করে বলিনি, শুধু বলেছি যে বই বিক্রি করা হয়, খাবারটি খাওয়া হয়, গরিবদেরকে সাহায্য করা হয়। তো বলছে বুকস আর সোল্ড ইন দিস শপ, এই দোকানে বই বিক্রি করা হয়। আয়োজন করা হয়, কি বললাম? আয়োজন করা হয়। তো ইজ অথবা আর অ্যারেঞ্জড। মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার। এবার দেখেন একটা পূর্ণাঙ্গ বাক্য, মে মাসের প্রথম দিন, কি বলা হচ্ছে? মে মাসের প্রথম দিন সারা বিশ্বে
মে দিবস হিসেবে উদযাপন করা হয় বা পালন করা হয়। দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভড অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে বলছে মে দিবসের, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে উদযাপন করা হয়। এখানে কারা উদযাপন করে, নাম কি আছে? নেই। তো এই ধরনের বাক্যগুলো যেখানে সাবজেক্ট উপস্থিত না থাকে, যেখানে সাবজেক্ট উপস্থিত না থাকে সেটা হচ্ছে প্যাসিভ মুডে করতে হবে। অবজেক্টকে প্রাধান্য দিতে হবে, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাতে হবে। আমি ভাত খাই, এই বাক্যে ভাত হচ্ছে অবজেক্ট বা কর্ম। প্যাসিভ মুডটা যখন আমি করব, প্যাসিভ ভয়েস যখন করব, তখন ওই অবজেক্টকে প্রথমে আনতে হবে। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। তো এই বাই মি দিয়ে ট্রান্সলেশন করতে করতে আমরা কিন্তু হাই স্কুল লেভেল, প্রাইমারি লেভেল বা কলেজ লেভেল পার করেছি। কিন্তু দেখা গেছে কি, বড় বড় বাক্য তৈরি করতে গেলে বা কোনো আর্টিকেল লিখতে গেলে তখন কিন্তু এই বাই এর ব্যবহার থাকেই না। কেমন দেখেন, শেখানো হচ্ছে, ইজ বা আর বিং টট। এটা বিং কেন হলো? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর অজ বা ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, উইল বি বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন শেখানো হচ্ছে, ইজ বিং বা আর বিং টট। ইংরেজি শেখানো হচ্ছে, ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। ইংলিশ, ইংরেজি শেখানো হচ্ছে, এখানে প্রথমে ইংলিশটা আসবে, সরি, ENGLISH, ইংলিশ ইজ বিং টট, ইংরেজি শেখানো হচ্ছে। যদি বলা হয় সোহাগ স্যারের দ্বারা, ইংলিশ ইজ বিং টট বাই সোহাগ স্যার, ইংলিশ ইজ বিং টট বাই প্রসেন স্যার, ইংলিশ ইজ বিং টট বাই রাহাত স্যার, ইংলিশ ইজ বিং টট বাই রীতা ম্যাডাম। বিভিন্নভাবে এখানে বলতে পারবেন। ইংরেজিদের, সরি, শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ, ছাত্রছাত্রীদের ইংরেজি শেখানো হচ্ছে। আচ্ছা, তো এইগুলা তো দেখলাম যে কিভাবে ভয়েস চেঞ্জটা করতে হয়। এখন এর রুল সহ আমরা একটু দেখে আসি। বলা হচ্ছে কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ, ঘটনা, প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস চেঞ্জ বলে। এই ভয়েস চেঞ্জ হচ্ছে বাচ্য বা ক্রিয়ার ধরন, বাচ্য বা ক্রিয়ার ধরন। ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাংলাটা কি বলেন তো? হুম, অ্যাক্টিভ ভয়েসের বাংলাটা মনে রাখবো কর্তৃবাচ্য। অ্যাক্টিভ ভয়েসের বাংলাটা কি বললাম বলেন? কর্তৃবাচ্য। যেমন করিম ফুটবল খেলে, এখানে খেলা কাজটি স্বয়ং করিম নিজে করছে, কর্তা এই বাক্যে উপস্থিত আছে। বাড়িতে যখন বাবা উপস্থিত থাকে তখন কিন্তু কর্তা প্রধান বাক্য, আর যখন বাবা না থাকে, বাবার অবর্তমানে ছেলে বা মেয়ে বা পরবর্তীতে যে থাকে সে কিন্তু বাড়ির সংসারের হাল ধরে। তো এখানে একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস যেটাকে বলা হচ্ছে কর্মবাচ্য। আমরা একটু মনে রাখবো, কর্তৃবাচ্যে সর্বদা কর্তা প্রধান হয়, আর কর্মবাচ্যে সর্বদা কর্ম প্রধান হয়। ওই যে বলেছি আমি ভাত খাই, আর যখন এই বাক্যটা কর্মপ্রধান করলাম তখন কি হলো? ভাত আমার দ্বারা খাওয়া হয়। হ্যাঁ, লিপিকা আপা বুঝতেছেন? সবাই একটু কথা বলবেন প্লিজ। ভাষাটা শিখতে গেলে পার্টিসিপেট করতে হয়, নিজে কথা বলতে হয়। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনি আনমিউট করলে রিপিট হচ্ছে, যাই হোক। তো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? যেখানে সাবজেক্ট সক্রিয় থাকে, সরাসরি কাজ করে। আর যেখানে সাবজেক্ট সরাসরি না থাকে, সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, যদি ওই কাজটি অন্য কোনো কারো দ্বারা সম্পূর্ণ হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। তখন তাকে কি ভয়েস বলে? প্যাসিভ ভয়েস। যেমন দেখেন, আ বুক ইজ রেড বাই হিম। কি বলা হচ্ছে? আ বুক ইজ রেড বাই হিম, একটা বই পড়া হয় তার দ্বারা। A picture was drawn by her. The work has been done by you. এখানে আমরা যা ভয়েস চেঞ্জের ইয়ে দেখলাম। এরপর আমরা দেখবো যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে একটি কথা আমরা সব সময় খুব মন দিয়ে শিখবো, সেটা হচ্ছে সাবজেক্টের অবজেক্ট আর অবজেক্টের সাবজেক্ট। এই দুইটা বিষয় আমাদের সব সময় মাথায় রাখতে হবে। সাবজেক্টের অবজেক্ট কেমন? এই যে বাক্যটা দেখেন, এখানে লিখেছি হি রিডস এ বুক। এই বাক্যে এ বুক
এতটুকু হচ্ছে আমার অবজেক্ট বা কর্ম, আর হি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে হি, আর অবজেক্ট হচ্ছে এ বুক। কিন্তু যখন এইটাকে আমি প্যাসিভ মুডে নিয়ে যাব, তখন এই অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে। এই কথাটা সবসময় আমরা মনে রাখবো। যেমন দেখেন, ওই যে এ বুকটা সাবজেক্টের জায়গায় চলে এসেছে প্রথমেই, এ বুক ইজ রেড বাই হিম। এই হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম নিয়ে এসেছি হিম। হি থাকলে কি হয়? হিম। দেখেন এই জায়গাটা এখানে আমি লিখে দিয়েছি, আই থাকলে মি, দে থাকলে দেম, হি থাকলে হিম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, শি থাকলে হার, ইট থাকলে ইট। আরেকটা হচ্ছে কোনো নাম থাকলে উক্ত নাম নো চেঞ্জ, এটা বসে যাবে। যদি বলা হয় মিতা সিংস আ সং, এ সং ইজ সাং বাই মিতা, অর্থাৎ সাবজেক্ট যা থাকুক, কারণ নাম থাকলে সেটা কিন্তু বসে যায়। তো এই চারটা আমরা একটু কষ্ট করে মুখস্থ করে রাখবো। তো বলছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, এগুলো শুনে রাখেন, আমি একটু পরে যখন প্র্যাকটিক্যালি আসব তখন বলতে সুবিধা হবে। টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে। টেন্স অনুসারে বি ভার্বটা কেমন দেখেন, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন দিয়েছি, এটা অলরেডি প্রশ্নে দেওয়া থাকবে। অ্যাক্টিভের একটা বাক্য, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভে কি হবে? প্যাসিভে ওই যে অবজেক্টটা সাবজেক্ট হবে, এরপরে বি ভার্ব আসবে অ্যাম ইজ আর। এখানে দেখেন কোনো বি ভার্ব নেই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভের বাক্যে কোনো বি ভার্ব থাকে না, এখানে মেইন ভার্ব থাকে। যেমন আই ইট রাইস, যখন এটাকে আমি প্যাসিভ করব তখন হবে রাইস ইজ, এই অ্যাম ইজ আর এর এখানে যে কোনো একটা, তখন বিভাগ বসাইতে হবে। তখন বি ভার্ব। এই জন্য এই চার্টটা একটু আমরা দেখে নিব। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, এইগুলো আমরা চার্টটা দেখব। দেখার পর আমরা কিছু বাক্য তৈরি করব। যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। হি রিডস আ বুক, এ বুক ইজ রেড বাই হিম। ডাজ হি হেট দেম, আর দে হেটেড বাই হিম, একটা জিজ্ঞাসাবোধক বাক্য। তারপর কন্টিনিউয়াস টেন্সে কেমন হয় দেখেন, অ্যাক্টিভে গঠনে যেটা থাকে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আর প্যাসিভ এইটা কি হয়, প্যাসিভের গঠন অবজেক্টের সাবজেক্ট প্লাস অ্যামিজার, এর সঙ্গে বিং যোগ করতে হয়। বিং মনে রাখবেন, বিই আইএনজি, এই বিংটা হচ্ছে ভার্বের ভি ফোর অংশ। যেমন ইটিং, ইটের সঙ্গে ইটিং, গোয়ের সঙ্গে গোয়িং, বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত যুক্ত করে বিং করা হয়েছে। এরপর ভি থ্রি প্লাস সাবজেক্টের অবজেক্ট, এরপর কি হবে? সাবজেক্টের অবজেক্ট। হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখিতেছে। এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। দে আর প্লেয়িং টেবিল টেনিস, টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। আচ্ছা, এই যে হি ইজ রাইটিং মি এ লেটার, তাই না? হি ইজ রাইটিং মি এ লেটার, আমার সেই সেন্টেন্সগুলো কোথায় গেল জানো? মনে আছে? আমি ওই যে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1 2 3, এটা আমাদেরকে এখন এখান থেকে একটু বলা যেতে পারে। কিভাবে বলবেন? এই যে অলরেডি এখানে সেন্টেন্স চলে এসেছে, টেন্স চলে এসেছে, হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে। আমি যে সেন্টেন্স ট্রান্সলেশনটা দিয়েছিলাম মনে আছে, এখানে ডে 3 4 5 ডে 18 না কত পর্যন্ত যেন ছিল। এটা আমরা একটু প্র্যাকটিস করি এখন, টেন্সগুলো আমাদের সঙ্গে, এটা হচ্ছে টেন্স রিলেটেড। জাস্ট ওয়েট এ মিনিট। এই যে দেখেন বাক্যগুলা, এইখান থেকে এই বাক্যগুলো দিয়ে আমরা এই যে ভয়েস চেঞ্জ করতেছি, সেখানে এইগুলো পারলে, এই সিম্পল বাক্যগুলো পারলে ওইগুলো সহজ হয়ে যাবে। হুম এই দেখেন এখানে একটা কন্টিনিউয়াস ফর্মের, সে কি আমটি খেয়েছিল, রনি স্কুলে যায়নি। কন্টিনিউয়াস ফর্মের অনেক বাক্য আছে এখানে। এই যে আমি একটি গান গাইছিলাম, তাহারা গিয়েছিল, চাঁদ কিরণ দিতেছিল, তুমি ইংরেজি শিখছিলে, সে নাচিতেছিল না, আমরা রেডিও শুনছিলাম। আচ্ছা, এখান থেকে শিলা আপা একটু বলেন, এই 2 দাগ থেকে শুরু করেন। তাহারা কি গিয়েছিল? গিয়েছিল, হুম ওয়ার দে গো, ডিড দে গো? স্যার, হুম তাহারা কি ওয়ার গিয়েছিল? না, দে এটা ওয়ার গো, এটা ইসে করেন, পাস্ট ইনডেফিনিট টেন্সে আপনি ডিড ব্যবহার করে করেন। যেমন তাহারা গিয়েছিল, দে ওয়েন্ট, আর তাহারা কি ডিড দে গিয়েছিল, গো, ডিড দে গো? ডিড দে গো, হুম আমি একটি গান গাইছিলাম। হুম আই ওয়াজ সিঙ্গিং এ সং, হুম চাঁদ কিরণ দিতেছিল, দা মুন হুম ওয়াজ, হুম ইয়েস, দ্য মুন ওয়াজ শাইনিং, কিভাবে বলেন? দ্য মুন ওয়াজ শাইনিং। হুম তুমি ইংরেজি শিখেছিলে, হুম ইউ হুম লার্ন ইংলিশ। ইয়েস, ইউ লার্নড ইংলিশ। তারপর সে সে নাচিতেছিল না। নাচে,
নাচিতে ছিল না। হুম হি ওয়াজ নট ডান্সিং। হুম আমরা রেডিও শুনছিলাম। হুম উই উই ওয়াচ উই ওয়ার লিসনিং রেডিও। উই ওয়ার লিসনিং রেডিও। হুম শুনছিলাম। হুম উই হুম ওয়ার লিসনিং রেডিও। হুম সে একটি রচনা লিখছিল। লিখছিল। কোন টেন্স এটা? কোন টেন্স? প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস কি হবে বলেন তাহলে? She was writing an essay. হি ওয়াজ রাইটিং অ্যান এসে অথবা শি ওয়াজ রাইটিং অ্যান এসে। আচ্ছা, এরপরে লিপিকা দিদি কিছু বলবেন? করেছেন কোনো হোমওয়ার্ক এখান থেকে? আমি এটা দিয়ে রেখেছি অনেক আগে। পারবেন? আচ্ছা, ওই রিপিট হচ্ছে আপনার। কৃষ্ণা দিদি একটু বলবেন প্লিজ, হোমওয়ার্কগুলো একটু বলতে হবে। প্লিজ আনমিউট। হ্যাঁ, ডে কত বলবেন? স্যার ডে 14 বলি। ডে 14। আচ্ছা, আমরা এখানে ডে 14টা বের করি। হ্যাঁ, আপনি শুরু করুন, ডে 14-এ শুরু করুন প্রথম থেকে। সে কি ইংরেজি জানে? হুম Does he know English? ইংলিশ। তিনি কি একজন ডাক্তার? হুম Does he is a doctor? ইজ হি আ ডক্টর দিলে হয় সে কি একজন ডাক্তার। যেমন এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভে করি, সে একজন ডাক্তার। এই যে দেখেন, তিনি কি একজন ডাক্তার, তো তিনি একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। তিনি কি একজন ডাক্তার, ইজ হি এ ডক্টর। তারপর নেক্সট। করিম কি অলস নয়? হ্যাঁ। Does করিম is lazy? হুম সে কি দিনে ঘুমায় না? হুম Doesn't he sleep by day? হুম অনু কি তোমাকে সাহায্য করে না? হুম Doesn't অনু help you? হুম রাম কি চা পান করে না? হুম Doesn't রাম drink tea? হুম তুমি কি বোকা নও? হুম Don't you are stupid? হুম রানা কি মিথ্যাবাদী নয়? হুম Doesn't রানা is liar? হুম আমটি কি মিষ্টি নয়? হুম Doesn't the mango লিলির কি পর্যাপ্ত টাকা আছে? Doesn't Lily have enough money? হুম এনাফ মানি মানে তো পর্যাপ্ত টাকা। হ্যাঁ, তারপর। রিতার কি জামা নেই? হুম Doesn't Rita have a হুম shirt? হুম তোমার কি একজন বন্ধু আছে? হুম Do you have a friend? তোমার কি একজন বন্ধু আছে? ডাজ ইউ হ্যাভ এ ফ্রেন্ড, ডু ইউ হ্যাভ এ ফ্রেন্ড, ডু ইউ হ্যাভ এ ফ্রেন্ড। তোমার কি একজন বন্ধু আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে আমরা ডু বা ডাজ আনবো। তো বলছে তোমার কি একজন বন্ধু আছে, তোমার একজন বন্ধু আছে, ইউ হ্যাভ এ ফ্রেন্ড। তোমার কি একজন বন্ধু আছে, ডু ইউ হ্যাভ এ ফ্রেন্ড। তোমার কি একজন বন্ধু নেই, ডোন্ট ইউ হ্যাভ এ ফ্রেন্ড। তারপর তাহাদের কি কোনো শত্রু নেই? Don't they have any animal? হ্যাঁ। Enemy? হুম তোমার কি একটি ঘড়ি আছে? হুম Do you have a watch? হুম হাসানের কি একটি ছাতা আছে? হুম Does Hasan have an umbrella? মিতুর কি একটি পুতুল আছে? Does মিতু have a doll? মা বাবাকে মান্য করবো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইয়েস, ওবে ইউর প্যারেন্টস অথবা রেসপেক্ট ইউর প্যারেন্টস। হ্যাঁ, রেসপেক্ট ইউর প্যারেন্টস। লোকটি মিথ্যা কথা বলে। The man tells a lie. হুম তিনি একজন কৃষক। হুম He is a farmer. ফার্মার। মৌমাছি ক্ষুদ্র পোকা। হুম The bee is a small insect. ইনসেক্ট। থ্যাংক ইউ। তারপর ভোর হয়েছে। ভুল হয়েছে। It has been done. ডন। ইয়েস, ডন মানে ভোরবেলা বা ভোর। মিনু সে বুদ্ধিমতী নাকি সে? হুম শি ইজ ইন্টেলিজেন্ট। তারপর মা একটি গল্প বলছে। Mother is telling a story. স্টোরি। কুকুরটি ঘেউ ঘেউ করছে। হুম The dog is barking. বার্কিং। তুলি একটি গান করছে। He is singing a song. তুলি ইজ সিঙ্গিং আ সং। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, মাইন্ড ব্লোয়িং। এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা না করলে হবে না। একটা বিষয় খেয়াল করি, তুলি একটি গান করছে আমরা সব জায়গায় পারি, কিন্তু শেষে গিয়ে এখানে আমরা কনফিউজড হয়ে যাই। কোন জায়গায়? করছে। এটা বললে আমরা মনে করি কি এটা কন্টিনিউয়াস টেন্স হবে, নাকি প্রেজেন্ট পারফেক্ট হবে, না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এইখানে বিন্দু মাত্র দ্বিধাগ্রস্ত হওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ দেখেন, তুলি একটি গান, এগুলো বাদ, এগুলো আমি মনে করবো আমার চোখের সামনে নাই। শুধু ভার্বটা নিয়ে আমাকে 1 মিনিট একটু ভাবতে হবে। গান করছে, করছে বললে কি বোঝায়? বর্তমানকালে করছে, এই সময়ে করছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। করছে। করেছে হলে
ইয়েস, করেছে যদি হতো তুলি একটি গান করেছে, অর্থাৎ আমাদেরকে ভার্বটা খুব ভালোভাবে চেনা শিখতে হবে। অনেকেই দেখেছি টেন্স খুবই ভালো পারে, কিন্তু এই শব্দগুলো সামনে দিলে একটু মানে হতভম্ব হয়ে যায়, কি করব কি করব। কিন্তু এখানে কোনো বিন্দুমাত্র চিন্তিত হওয়ার দরকার নেই, শুধু ভার্বটা নিয়ে একটু ব্রেনে দিতে হবে যে করছে। করছে বললে কি বোঝায়, এটা বর্তমান কালে করছে, তাহলে নিশ্চয়ই কন্টিনিউয়াস টেন্স হবে। তুলি ইজ সিঙ্গিং আ সং। পরবর্তীতে দেখেন ডে 15, আমি একটি পাখি দেখিতেছি। এখানে মনে রাখবেন এটা কিন্তু খুব একটু ঝামেলা থাকে এখানে। আমি একটি পাখি দেখিতেছি, তো এই যে দেখা, সি মানে হচ্ছে দেখা। এই সি বা হ্যাঁ দেখছি, যাই হোক সি ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি দেওয়া যাবে না, আই এম সিইং এ বার্ড দেওয়া যাবে না, আই সি এ বার্ড। আমি একটা পাখি দেখি অথবা আমি একটা পাখি দেখছি, একই কথা হবে। ওই কেন হয় না এটার কিন্তু ব্যাখ্যা পরে আমি একটা ক্লাস এসে দিয়েছিলাম লেকচারের ভিতরে। রহিম মাছ ধরিতেছে, রহিম ইজ ক্যাচিং ফিশ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। রুমা আপা একটু বলেন তো এখান থেকে, তারপর আমরা প্র্যাকটিক্যাল সেশনে যাব। আমি তোমার জন্য অপেক্ষা করছি। ওয়েটিং ফর ইউ। বাতাস ছাড়া। বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না। নো ওয়ান ক্যান লিভ উইদাউট এয়ার। তারপর তারপর ওই ফুলগুলো লাল নয়, দ্যাটস ফ্লাওয়ার ইজ নট রেড। রেড, হ্যাঁ বাবা তারপর বাসায় নেই, মাই ফাদার ইজ নট এট হোম। বা ফাদার ইজ নট। চাচা নেই, বলেন। তাদের চাচা নেই, দেয়ার হ্যাজ নো আঙ্কেল। না, দেয়ার হ্যাজ না, দে হ্যাভ, দে হ্যাভ, দে হ্যাভ বা দে হ্যাভেন্ট আঙ্কেল। আঙ্কেল। হুম তারপর হচ্ছে তারা সাঁতার কাটতে জানে না, হুম দে ডোন্ট নো হাউ টু সুইম। হ্যাঁ, নো হাউ টু মানে হচ্ছে জানা। নো হাউ টু শব্দের অর্থ কি হবে, জানা। আচ্ছা যাই হোক, তো এইখান থেকে আমরা প্র্যাকটিক্যালি একটু 1-to-1 সেশনে প্র্যাকটিস করব। আচ্ছা যাই হোক, দেখেন আমরা এখানে মূল যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলছিলাম, তাই না? ভয়েস চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। তো কিভাবে পরিবর্তন হয়, টেন্স এসে গেছিল, আমরা সেই টেন্স থেকে ট্রান্সলেশনগুলো একটু দেখে নিলাম। কারণ আমরা সাধারণ ট্রান্সলেশন যদি পারি, তাহলে ভয়েস চেঞ্জের ট্রান্সলেশনগুলো অটোমেটিকলি পারবো যদি আমরা রুল জানি। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আমরা কন্টিনিউয়াস টেন্স দেখেছিলাম, হি ইজ রাইটিং আ লেটার, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। দেখেন এখানে ইজ রাইটিং আছে, এখানে কিন্তু ইজ বিং রাইটিং হয়ে যাবে, অতিরিক্ত একটা বিং যোগ করতে হবে। কি যোগ করতে হবে, বিং। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাই, যেমন দেখেন রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম তার বাড়ির কাজ সম্পন্ন করেছে। রহিম তার বাড়ির কাজ কি কাজ করেছে, সম্পন্ন। তাহলে কি হবে, হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম, হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার, তুমি কি ডিনার করেছো, হ্যাজ ডিনার বিন টেকেন বাই ইউ। অর্থাৎ এখানে যেহেতু প্রশ্ন করা হচ্ছে, প্যাসিভ মুডটাও প্রশ্নবোধক হবে। হ্যাজ ডিনার বিন টেকেন বাই ইউ, অর্থাৎ তোমার কি ডিনার করা হয়েছে। তো দেখেন এখানে সেই ভয়েস চেঞ্জের ব্যবহারগুলো আমি একটু আপনাদেরকে দেখাই, কিভাবে ভয়েস চেঞ্জটা পরিবর্তন করা হয়। যেমন একটা বাক্য বলছি এখানে, জাস্ট ওয়েট। আমরা এই বাক্যগুলো এমনভাবে প্র্যাকটিস করব যেন পরবর্তীতে আমরা নিজেরা নতুন নতুন অনেক বাক্য তৈরি করতে পারি। আর ভয়েস চেঞ্জ না জানলে কথা বলা যায় না। অনেক বড় বড় বাক্য তৈরি করতে গেলে অবশ্যই ভয়েস চেঞ্জের প্রয়োজন পড়ে। জাস্ট ওয়েট। এই যে দেখেন, বলছে কি, আমি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। আমি ছবি আঁকি। আর যদি বলা হয় একটি ছবি আঁকা হয়, আ পিকচার ইজ ড্রন। আ পিকচার ইজ ড্রন, এই ড্র ভার্বের ভিতরি হচ্ছে ড্রন। ছবিটি খুবই আকর্ষণীয়, দ্য পিকচার ইজ ভেরি অ্যাট্রাকটিভ। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আর একটি কাজ করা হয় বা কাজটি করা হয়, তখন কি হবে, দ্য ওয়ার্ক ইজ ডান। ওয়ার্ক ইজ ডান। বলেন তো, আমি ভাত রান্না করি, কি হবে, আমি ভাত রান্না করি। হুম আই কুক রাইস। আর আমার দ্বারা ভাত রান্না করা হয়, Rice is cooked by me. আমি ফুটবল খেলি, I play football. ফুটবল আমার দ্বারা খেলা হয়, Football is played by me. ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমার দ্বারা খেলা হয়। আমি বই পড়ি, I read a book. আই A রিড book এ is বুক। read by me. আমি কবিতা আবৃত্তি করি, I recite a poem. I recite the poem. আর একটি কবিতা আবৃত্তি করা হয়, A poem is recited by me. এ পোয়েম ইজ রিসাইটেড বাই মি। আমি ভাত রান্না করি, আই কুক রাইস, ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড। আমি ফেসবুক ব্যবহার করি,
use Facebook. ফেস Facebook is 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 be used by ইজ ইউজড, ফেসবুক ইজ ইউজড, ফেসবুক used by ফেসবুক জনপ্রিয়, Facebook is পপুলার, পপুলার। আমি ফুটবল খেলি, I play football. Football is played by me. ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। হ্যাঁ, সাউন্ড এই লিপিকা দিদি অন করলে এরকম হয়। প্লিজ, আপনার ওখানে দুইটা ডিভাইস আছে দেখেন, আরো পাশে অন্য কোনো একটা অন করা রয়েছে, একটা অফ করে রাখেন প্লিজ। আচ্ছা, তো তারপর দেখেন এখানে ভয়েস চেঞ্জ আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে অ্যাক্টিভ মানে কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে প্যাসিভ অর্থ কর্মবাচ্য। কর্তৃবাচ্যটা কি? যখন কর্তা সরাসরি নিজে কোনো কাজ করে তখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বলে, আর যখন প্যাসিভ ভয়েসের বাংলা হলো কর্মবাচ্য, কর্তা নিজে কোনো কাজ না করে অন্যকে দিয়ে বা কর্মের মাধ্যমে কাজটি করিয়ে নেয়। ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমার দ্বারা খেলা হয়, ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমার দ্বারা খেলা হয়, ফুটবল ইজ প্লেড বাই মি। আচ্ছা, এরপর আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে পার্টিসিপলের ব্যবহারটা একটু দেখব। পার্টিসিপলের বাংলা অর্থ হচ্ছে অসমাপিকা। যেমন এটা আমরা কথা বলতে গেলে প্রায়ই এটা ব্যবহার করি, ভার্বের পর আইএনজি দিলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। পাস্ট পার্টিসিপলটা কেমন হয়? মূল ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন ভি3, যেমন এই যে ইট, এট, ইটেন, ওই ইটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল বলতে মূলত হ্যাভিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বলায়। হ্যাভিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সকল পার্টিসিপল মনে রাখবেন, সকল পার্টিসিপল অ্যাজেক্টিভের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? অ্যাজেক্টিভের মতো কাজ করে। একটু দেখেন, মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল, মেয়েটি কান্না করতে করতে চলে গেল। তো এই যে দেখেন কাঁদতে কাঁদতে, আমরা বাংলায় যদিও এখানে এটাকে দ্বিরুক্ত শব্দ বলে, দুইবার বাংলা ব্যাকরণে 9-10 বাংলা ব্যাকরণ, দুইবার উচ্চারণ করা হ্যাঁ, বিরক্ত শব্দ বলে। 9-10 বাংলা ব্যাকরণটাতে এটা রয়েছে যে দ্বিরুক্ত শব্দ। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, আমরা যারা এটা পারি না বা নূতন অনেকে বলি দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং ক্রাইং, দুইবার বলা যাবে না, এখানে একবার দিতে হবে, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং ক্রাইং। ঘুমন্ত লোকটিকে বিরক্ত করো না, আমরা অনেক সময় এমন ধরনের বাক্য বলার প্রয়োজন বোধ করি, কি? ঘুমন্ত লোকটিকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং ম্যান। মনে রাখবেন, এই যে ঘুমন্ত, চলন্ত, কাঁদতে কাঁদতে, দৌড়াতে দৌড়াতে, এই বাক্যগুলো ভার্বের পর আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করা হয়। উড়ন্ত পাখিটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। তারা টিভি দেখে তাদের অবসর সময় কাটায়, দে পাস দেয়ার লেইজার ওয়াচিং টিভি, দে পাস দেয়ার লেইজার ওয়াচিং টিভি, তারা টিভি দেখে অবসর সময় কাটায়। হরতালের দিন অনেক মানুষ হেঁটে অফিসে যায়, একটা সময় দেশে প্রচুর হরতাল হতো, তো বলছে হরতালের দিনে মানুষ হেঁটে অফিসে যায়। এটা কিভাবে করব? মেনি পিপুল গো টু অফিস ওয়াকিং অন হরতাল ডে। ঢাকায় বসবাসরত লোকেরা কঠোর পরিশ্রম করে, সুন্দর একটা কথা তুলে ধরেছে, আসলে ঘটনা সত্য, আমি অনেকবার ঢাকায় গিয়েছি। তো ঢাকায় যারা বসবাস করে অনেক পরিশ্রম করতে হয় বিভিন্ন কারণে। তো বলছে দ্য পিপল লিভিং ইন ঢাকা ওয়ার্ক হার্ড, ঢাকায় বসবাসরত লোকেরা কঠোর পরিশ্রম করে। চলন্ত বাস থেকে আমাদের নামা উচিত নয়, এগুলো আমরা বাংলায় বলি। উই শুড নট গেট অফ মানে নামা, ফ্রম রানিং বাস, ফ্রম রানিং বাস, চলন্ত বাস থেকে আমাদের নামা উচিত নয়। এরপর একটা দেখব, সেটা হচ্ছে বিইং। বি মানে হওয়া, এর সঙ্গে আইএনজি যোগ করলে হয় বিং, বিং মানে হইয়ে, বিং মানে কি বলছে বলেন? হয়ে। যেমন আমার জীবন সঙ্গী হয়ে, বিং মাই লাইফ পার্টনার, আমার জীবন সঙ্গী হয়ে, বিং মাই লাইফ পার্টনার, আমার জীবন সঙ্গী হয়ে তুমি কেমন অনুভব করছো, হাউ ইউ ফিলিং বিং মাই লাইফ পার্টনার। একজন সৎ ব্যক্তি হয়ে, বিং অ্যান অনেস্ট পারসন, একজন সৎ ব্যক্তি হয়ে জীবনে সুখী হওয়া যায়। বিং অ্যান অনেস্ট পারসন উই ক্যান বি হ্যাপি ইন লাইফ। একজন ডাক্তার হয়ে, বিং আ ডক্টর, একজন শিক্ষক হয়ে, বিং আ টিচার। বিং আ টিচার। আচ্ছা, আমরা একটু 1-to-1 সেশন করি, রুমা আপা একটু আনমিউট করবেন প্লিজ। বিং দিয়ে আমরা কিছু বাক্য করি, বিং দিয়ে দেখি কেমন হয়। ক্যান ইউ হেয়ার মি? Yes, sir. আচ্ছা, দেখেন এইখানে বলছে বিং মানে হচ্ছে হয়ে, বিং মাই ফ্রেন্ড, বিং আ টিচার। তো বলেন তো, বিং আ ডক্টর, ডাক্তার হয়ে আমি দেশের সেবা করতে চাই বা আমি মানুষের সেবা করতে চাই।
to serve people. ধনী লোক হয়ে আমি গরিবদের সাহায্য করতে চাই। Being a rich person, I want to help poor people. পুয়ার পিপল। আচ্ছা, ভালো একজন লেখক হয়ে আমি একটা উপন্যাস লিখতে চাই। Being a writer, I কি একটা উপন্যাস লিখতে চাই। I want to write a novel. একজন ভালো লেখক হয়ে আমি একটা উপন্যাস লিখব, ফিউচার টেন্স। Being a writer, I will be written a novel. আই উইল বি, না, আই উইল রাইট এ নোভেল, এখানে সিম্পল ফিউচার। আই উইল রাইট। আচ্ছা, এরপর একটা দেখেন, বিকজ অফ, হ্যাঁ, বিকজ অফ প্লাস বিং, অর্থাৎ বিকজ অফ বিং এ স্মার্ট, স্মার্ট হওয়ার কারণে, বিকজ অফ বিং স্কিল্ড, দক্ষ হওয়ার কারণে। যদি বলা হয় দক্ষ হওয়ার কারণে সে চাকরিটা পেয়েছিল, তাহলে কি হবে? বিকজ অফ বিং স্কিল্ড। Skilled, হুম হুম he gets a job. হি গট দ্য জব, সে চাকরিটা পেয়েছিল। পেয়েছি, তারপর ছিল। তারপর দেখেন, বিকজ অফ বিং সিক, অসুস্থ হওয়ার কারণে, কি হবে? বিকজ অফ বিং সিক। Sick, এটা দিয়ে সবাই প্র্যাকটিস করেন, সবাইকে, সবার কাছে আমি আসবো, কথা বলতে হবে। অর্থাৎ অসুস্থ, কি বলবো? অসুস্থ অসুস্থ হওয়ার কারণে আমি অফিসে যেতে পারিনি, I couldn't go to office. অফিস। তারপর দেখেন, বিকজ অফ মাই বিং ফ্রেন্ড, আমার বন্ধু হওয়ার কারণে সে আমাকে সাহায্য করেছিল। Because of being my friend, she helped me. ইয়েস, সে ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে একটি চাকরি পেয়েছে। He has, না, she say because of being skilled in English, হুম he got a job. হি গট এ জব, কি হবে? হি গট এ জব। Got a job. এরপর দেখেন, ভার্বের পর আইএনজি দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি। যেমন ডু মানে হচ্ছে করা, ডু মানে করা, এরপর আমরা আইএনজি দিলে সেটা হয়ে যায় ডুইং, অর্থাৎ করিয়া বা করে। কামিং, আসিয়া বা এসে। ইটিং, খাইয়া বা খেয়ে। প্লেয়িং, খেলিয়া বা খেলে। রাইটিং, লিখিয়া বা লিখে। ড্রয়িং, আঁকিয়া বা এঁকে। গিভিং, দিয়া বা দিয়ে। তো এখানে যদি বলা হয় কাজটি করিয়া ভাত খাবো, এটা কে বলবেন? শিলা আপা বলেন প্লিজ। নূতনরাও আমরা একটু কথা বলা শিখবো, হ্যাঁ, কথা বলতে হবে। হুম ইটিং রাইস, অথবা দেখেন, আই উইল ইট রাইস ডুইং দ্য ওয়ার্ক। যদি বলা হয় আমি আমি ইংরেজি শিখে বিদেশ যাব, তখন কি হবে? লার্নিং ইংলিশ। Learning English, হুম I will go to abroad. যদি বলা হয় পানি পান করে আমি বাইরে যাব, After drinking water, হুম I will go to outside. ড্রিঙ্কিং দিলে আফটার দেওয়া লাগবে না, আফটার ড্রিঙ্কিং ওয়াটার ওয়াটার আই উইল গো আউটসাইড। বইটি পড়ে আমি টিভি দেখব। After reading book, I will watch TV. রান্না করে আমি তোমাকে খেতে ডাকবো। After cooking, I will call you. আই উইল কল ইউ, অথবা কুকিং, বা বলা হয় ভাত রান্না করে আমি তোমাকে খেতে ডাকবো, কুকিং রাইস আই উইল কল ইউ। তারপর বলা হচ্ছে আমি বাড়ি গিয়ে কাপড় ধৌত করব। After going home, I will wash my clothes. আই উইল ওয়াশ মাই ক্লথস। যদি বলা হয় ইংরেজি শিখে আমি আমেরিকায় যাব, After learning English, I will go to America. আফটার লার্নিং ইংলিশ আই উইল গো টু আমেরিকা। আচ্ছা, তো দেখেন এখানে আরো কিছু স্ট্রাকচার দিয়েছি, যেমন ভয়েস চেঞ্জের ভিতরে আমি ছবি আঁকি, কি হবে বলেন তো? আমি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। I draw a picture. একটি ছবি আঁকা হয়, এ পিকচার ইজ ড্রন। Drawn by me. বাই মি দেওয়া লাগবে না, এখানে বলা হচ্ছে একটি ছবি আঁকা হয়। যদি দেওয়া হতো আমার দ্বারা, তাহলে হতো বাই মি, তার দ্বারা বাই হিম। এটা বুঝতে হবে। আমি কাজটি করি, কি হবে? I do the work. কাজটি করা হয়। The work is done. খাবারটি খাওয়া হয়। The food is eaten. দ্য ফুড ইজ ইটেন। আমি ডেকেছিলাম। I called. আমাকে ডাকা হয়েছিল। I was called. আমি লিখেছিলাম। I was right. নো, আই রোট, ভার্বের ভি2। Oh, I wrote. আমাকে লেখা হয়েছিল। আই ওয়াজ রিটেন, আই ওয়াজ রিটেন। আমাকে একটা চিঠি লেখা হয়েছিল।
A letter is written by me. আই ওয়াজ রিটেন এ লেটার, আমাকে একটা চিঠি Oh. লেখা হয়েছিল। হুম, বুঝতে হবে বিষয়টাকে। যেমন তুমি পাঠিয়েছিলে, You sent. আর আমাকে পাঠানো হয়েছিল। I was sent. ইয়েস, আই ওয়াজ সেন্ট। যদি বলা হয় আমি ভাত রান্না করব, I will cook. আই উইল কুক রাইস। I will cook rice. ভাত রান্না করা হবে, Rice will be cooked. রাইস উইল বি কুকড। যদি বলা হয় আমার দ্বারা ভাত রান্না করা হবে, Rice will be cooked by me. রাইস উইল বি কুকড বাই মি। যদি বলা হয় আমি ভাত রান্না করছি, I am cooking rice. আর ভাত রান্না করা হচ্ছে, Rice is being cooked. রাইস ইজ বিং কুকড। যদি বলা হয় সে সাহায্য করছে, He is helping. তাকে সাহায্য করা হচ্ছে। He is being helped. আমি ডেকেছি, আই হ্যাভ কল্ড। আমি ডেকেছি, কল্ড। কল্ড, আমাকে ডাকা হয়েছে, I I was called. আই হ্যাভ বিন কল্ড। কি হবে Oh, I বলেন? have been called. আই হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে গেছে। আর কেউ কিছু বলবেন প্লিজ? এভাবে একটু কথা বলতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস। রুমা আপ আর একটু আসবেন। আমি ভাত রান্না করেছি, আই হ্যাভ। আই হ্যাভ, না না, আমি ভাত রান্না করেছি। ঠিক আছে, আই হ্যাভ কুকড রাইস। আই হ্যাভ কুকড রাইস। আমার দ্বারা ভাত রান্না করা হয়েছে, রাইস হ্যাভ বিন কুকড বাই মি। আমি বিরিয়ানি রান্না করেছি, আই কুকড বিরিয়ানি। আই হ্যাভ কুকড বিরিয়ানি। আর আমার দ্বারা বিরিয়ানি রান্না করা হয়েছে, বিরিয়ানি বিরিয়ানি ইজ কুকড বাই মি। বিরিয়ানি ইজ কুকড বাই মি। আমি একটা কেক তৈরি করি, আই মেক এ কেক। আমার দ্বারা একটা কেক তৈরি করা হয়। এ কেক ইজ মেক বাই মি। আমি একটা কম্পিউটার কিনেছিলাম, আই বট এ কম্পিউটার। একটি কম্পিউটার কেনা হয়েছিল আমার দ্বারা। এ কম্পিউটার ইজ সোল্ড বাই মি। ইজ বট বাই এর পট। বট, ও সরি, বট বাই মি। সে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। হি established ঢাকা ইউনিভার্সিটি at 1900 কত জানি? 1921। 1921। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় was established in ঢাকা 1921. ঢাকা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় দেওয়া যাবে না। হুম, সেই পুঁটি ফিশ আর কাজ বানানোর তরকারি গল্প দিয়েছিল, মনে আছে? আচ্ছা, সে একটা গল্প বলেছিল, He told a story. একটা গল্প বলা হয়েছিল, A story was told. এ স্টোরি ওয়াজ টোল্ড। সে হত্যা করেছিল, He killed. তাকে হত্যা করা হয়েছিল। He killed. He was killed. সাপটিকে লাঠির দ্বারা মারা হয়েছিল। The snake was killed by stick. আচ্ছা, আমরা সবাই একটু অংশগ্রহণ করবো। আর কেউ কিছু বলবেন? আমি নতুন ভাবে আর একটু শিখাতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমরা ফিউচার টেন্স দিয়ে একটু এই বাক্যগুলো করতে পারি। আমরা তো প্রেজেন্ট টেন্স দেখলাম, মানে পাস্ট টেন্স দেখলাম, এখন ফিউচার দিয়েও আমরা এগুলো বলতে পারি। যেমন আই উইল প্লে ফুটবল, কি হবে বলেন? ফুটবল উইল বি, Football will be played. ফুটবল উইল বি By- প্লেড। তুমি অনুমতি দিবে, You ইউ উইল পারমিট। you will permit. তোমাকে অনুমতি দেওয়া হবে, You will be permitted. পারমিটেড। তুমি ধার দিবে, You স্যার ধার দেওয়া যা ভুলে গেছি স্যার। হ্যাঁ, ভুল হলে হবে না, এগুলো মনে রাখতে হবে। লেন্ড মানে ধার দেওয়া, আর ব্রো মানে হচ্ছে ধার করা। হ্যাঁ, আমাদের ব্রেনের যে খাতা, সেই খাতায় অজস্র ওয়ার্ড লিখতে হবে। লেন্ড মানে ধার দেওয়া, আর ব্রো মানে হচ্ছে ধার করা। মনে রাখবো আমরা এটা। যাই হোক, তো বলা হচ্ছে You will lend স্যার। আর তোমাকে ধার দেওয়া হবে। You will be lent. আমি আমার রুমটি পরিষ্কার করি। I will clean my করি স্যার। I clean my room. আর আমার দ্বারা রুমটি পরিষ্কার করা হয়। Room is cleaned by me. দ্য রুম ইজ ক্লিনড বাই মি। আমি উত্তর দিচ্ছি। I am answering. আই এম অ্যানসারিং অর রিপ্লাইং। উত্তর দেওয়া হচ্ছে, উত্তর দেওয়া হচ্ছে। Reply is being গিভেন। given. ভাত খাওয়া হচ্ছে,
Rice is being eaten. রাইস ইজ বিং ইটেন। আমি গতকাল ফুটবল খেলেছিলাম। I played. I was play football yesterday. আই Next. প্লেড ফুটবল ইয়েস্টারডে। I played football yesterday. ইয়েস্টারডে, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। আচ্ছা, গতকাল ফুটবল খেলা হয়েছিল আমার দ্বারা। Football was played by me yesterday. ইয়েস্টারডে। তুমি ইংরেজি চর্চা করো। You practice English. ইংলিশ। তুমি ইংরেজি চর্চা করো না? You don't practice English. তুমি কি ইংরেজি চর্চা করো? Do you practice English? তুমি কি ইংরেজি চর্চা করো না? Don't you practice English? হ্যাঁ, আমি ইংরেজি চর্চা করি। Yes, I practice English. না, আমি ইংরেজি চর্চা করি না। No, I don't practice English. কেন তুমি ইংরেজি চর্চা করো? Why do you practice English? আমি বিদেশ যাওয়ার জন্য ইংরেজি চর্চা করি। I practice English go to abroad. দেখেন, কথা বলা কি শিখে গেছেন নাকি আরো বাকি আছে বলেন? It's না স্যার, একটু শিখে গেছি একটু একটু শিখে গেছি। হ্যাঁ, তাহলে তো ক্রেডিট দাবি করতে পারি নাকি? স্যার। Yes, sir. থ্যাংক ইউ। এটা আমার কোনো ক্রেডিট না, সম্পূর্ণ সৃষ্টিকর্তা এবং আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের পরিশ্রম। তো আশা